আমরা লগিং মডিউল নিয়ে আলোচনা করব যে কিভাবে ফাইল ব্যবস্থাপনা করতে হয়, অর্থাৎ হাউ টু অপারেট দ্য সফটওয়্যার, কিভাবে আপনি সফটওয়্যারটা চালাবেন। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, নতুন একটা অ্যাকাউন্ট করতে হবে। তারপর ফাইল ম্যানেজমেন্ট, ফাইলটা যে জায়গায় থাকবে, আপনার তথ্যগুলি, ডাটাবেসটা যেখানে থাকবে, সে ফাইলটা আপনাকে সংরক্ষণ করতে হবে এবং এটার আপনাকে সিকিউরড একটা স্থানে রাখতে হবে। তারপর হচ্ছে লগইন করতে হবে। ইউজার সেটিং বলতে যে জিনিসটা বোঝায় যে আপনি কাকে কোন মডিউলের পারমিশনটা দিবেন, কাকে রেজাল্ট করতে দিবেন, কাকে স্যালারি বা ফি গুলি তুলতে দিবেন বা ইত্যাদি বিভিন্ন মডিউল অনুসারে আপনি কাকে কিরকম পারমিশন দিবেন, যদি আপনি অ্যাডমিনিস্ট্রেটর হয়ে থাকেন, ইউজার পারমিশন। তো আমরা এই কাজটা করার জন্য আমরা আমাদের ডেস্কটপে A7Z SM প্লাস এই সফটওয়্যার আইকনে ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পরে এখানে যে উইন্ডোটা আসলে এখানে আপনি ক্লিক করতে পারেন। তো ফাইল, আমি আরেকটু বলে যাচ্ছি আপনাকে যে আমাদের কম্পিউটারে মূলত সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ এবং এফ ড্রাইভ, এই আমার কম্পিউটারে মোট 4টা ড্রাইভ আছে। তো আমার যত সফটওয়্যারগুলি এই সি ড্রাইভে ইনস্টল করা। যদি কোনো কারণে সফটওয়্যার কম্পিউটার ক্র্যাশ করে বা কোনো এক সমস্যা হয়, তাহলে সি ড্রাইভের অংশটাই শুধু চলে যাবে, অন্য ড্রাইভগুলি কিন্তু অক্ষত থাকবে। তো আমার সফটওয়্যারটা অলরেডি সি ড্রাইভে ইনস্টল করা আছে, কিন্তু আমার অ্যাকাউন্টস বা ডাটাবেসটা থাকবে এই সব কোনো এক ড্রাইভে। সেই ক্ষেত্রে সফটওয়্যারটা যখন ইনস্টল করব, তথ্যগুলি আমার অক্ষত থাকবে। পাশাপাশি এই ড্রাইভের তথ্যগুলি আপনার ট্রান্সফারেবল, যে কোনো সময় আমি পেন ড্রাইভে, এক্সটার্নাল হার্ড ড্রাইভে অথবা যে কোনো উপায় এটা আমি সংরক্ষণ করতে পারি। আর আমাদের সফটওয়্যারের S7 যে সফটওয়্যার নিউজ পোর্টাল আছে, এখান থেকে অটোমেটিক্যালি আপনি এটা আপলোড করে দিতে পারবেন ইন্টারনেটে। অতএব আপনার সফটওয়্যারের তথ্য এবং ডাটাবেসের ক্ষেত্রে আপনি 100% নিশ্চিত থাকবেন যে এটা সব সময় অক্ষত থাকবে। তো আমরা সফটওয়্যারে যাওয়ার জন্য আমরা আমাদের যে স্কুল ম্যানেজমেন্ট বা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, এটার মধ্যে ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পরে নিউ, আমরা এখানে আমাদের সবগুলি ড্রাইভ দেখতে পাচ্ছি। আমি এখন ডি ড্রাইভের মধ্যে আমি একটা নতুন অ্যাকাউন্ট করব। স্টুডেন্ট ম্যানেজমেন্ট নামে আমি একটা অ্যাকাউন্ট করছি। ক্রিয়েট ফাইল, এখানে ক্লিক করো, সাকসেসফুলি ক্রিয়েটেড। এখন যদি আমি ওপেন ডি ড্রাইভ, স্টুডেন্ট ম্যানেজমেন্ট, ওপেন, এখানে আমাকে ডিটেলসটা দিতে হবে। A7Z আমার প্রতিষ্ঠানের নাম, এখন অ্যাড্রেস, ইএসটিটি, ফাউন্ডার, কন্ট্যাক্ট নাম্বার, ওয়েবসাইট, ইমেল, স্লোগান। এই অংশগুলি আপনি যখন করবেন তখন প্রত্যেকটা এই তথ্যগুলি আপনার বিভিন্ন ক্যাশ মেমো, ইনভয়েস ইত্যাদিতে, রিপোর্ট কার্ড এবং প্রোগ্রেস কার্ডের মধ্যে অটোমেটিক্যালি তথ্যগুলি চলে যাবে। তো আমি সেভ বাটনে ক্লিক করার পর আইডি নাম্বার আসছে, এখানে লিখলাম আমি আনন্দ, একটা এন্টার, আরেকটা এন্টার এবং আরেকবার এন্টারে চাপ দিলে আমি পাসওয়ার্ড দিলাম এ, কিবোর্ড থেকে আরেকটা এন্টার, আমি পাসওয়ার্ড দিলাম এ এবং সর্বোপরি আমি সেভ বাটনে ক্লিক করলাম। তো এখন আমি সফটওয়্যারে প্রবেশ করছি। আমার নিচ্ছে না, কারণ আমার পাসওয়ার্ডটা হচ্ছে, ইউজার আইডিটা হচ্ছে আনন্দ এবং পাসওয়ার্ড হচ্ছে 1, পাসওয়ার্ড ছিল আমার এ। তো এই হচ্ছে, আমি মূল সফটওয়্যারে প্রবেশ করছি। তো এখন আমাকে যে জিনিসটা জানতে হবে যে আমার ফাইলটা এখন কি অবস্থাতে আছে। মাই কম্পিউটার ডি ড্রাইভ, এখানে লক্ষ্য করেন
যে স্টুডেন্ট ম্যানেজমেন্ট নামে একটা ফাইল এখানে তৈরি হয়েছে। এখন এই ফাইলটা যদি আমি কাট করে, তো কাট করলে এখানের ফাইলটা এই ড্রাইভে থাকবে না। যদি আমি কাট করে আমার যে ড্রাইভে ছিল, আমি এই ড্রাইভে নিয়ে আসি, আমার ড্রাইভটা লক করা ছিল, যদি যে ড্রাইভের ফাইলটা অলরেডি আমার কাট করা হয়েছে যদি আমি এই ড্রাইভে নিয়ে আসি, তাহলে এখানে পেস্ট করে দেই, তো ফাইলটা আমার এইখানে চলে আসলো। এখন এইখানে এই কাজটা হচ্ছে যে আপনার এই ফাইলটা, প্রতিদিনের যে ফাইলটা আপনাকে ব্যাকআপ রাখতে হবে এবং ব্যাকআপ রাখার পরে এখানে রিস্টোর করতে হবে, তাতে আপনার ফাইলটা, প্রতিদিনের ফাইলটা আপডেট হবে এবং রেগুলারলি ফাইলটা আপনি ব্যাকআপে রাখতে হবে। তো এখন যদি আমি মূল সফটওয়্যারে প্রবেশ করি, লক্ষ্য করুন, ওপেন, এইখানে যদি আমি ডি ড্রাইভ সিলেক্ট করি, এখানে স্টুডেন্ট ম্যানেজমেন্ট নামে কিছু আসে নাই। এখন যদি আমি ই ড্রাইভ সিলেক্ট করি, দেখেন স্টুডেন্ট ম্যানেজমেন্টটা চলে আসছে। আমি জিনিসটা বোঝাতে চাচ্ছি যে আমি প্রথমত যে অ্যাকাউন্টটা করেছিলাম ডি ড্রাইভে, সেটা আমি কাট করে যখন আমি ই ড্রাইভে নিয়ে গেলাম, তখন কিন্তু সেটা ই ড্রাইভে চলে আসলো। এখন আমি যদি এইটাই এখানে ক্লিক করে ওপেন করে যদি আমার পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করি, তাহলে আমি কিন্তু এখানে প্রবেশ করতে পারতেছি। তো আপনি যদি মনে করেন আপনার কম্পিউটারের চাইতে অন্য কোনো ড্রাইভ আপনার কাছে নিরাপদ, এক্সটার্নাল, সেই ক্ষেত্রে সেখানেও আপনি অ্যাকাউন্টটা এইভাবে করতে পারেন। আপনি র্যান্ডমলি আপনার সফটওয়্যারটা এইভাবে চালাতে পারবেন। আর প্রতিদিনের যে আপডেটটা, সেটা ব্যাকআপে আপনার ক্লিক করার কোনো প্রয়োজন নেই, অটোমেটিক্যালি সেখানে ব্যাকআপ হবে। আপনার কাজটা হবে শুধু ওই ড্রাইভে প্রবেশ করে প্রতিদিনের আপডেটটা ডেট অনুসারে সেভ করা। আর যদি এই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে আমরা আপনাকে টিম ভিউয়ার অথবা ফোনে আপনাকে সাপোর্ট দিব, অথবা ফিজিক্যাল দিয়ে আপনাকে সাপোর্ট দেব। তো আমরা শিখলাম ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ফাইল ম্যানেজমেন্ট, লগিং এবং সম্পর্কে। এখন আমরা জানবো যে কিভাবে ইউজার সেটিং করতে হয় এবং ইউজারকে কিভাবে পারমিশন দিতে হয়। সেই ক্ষেত্রে আমরা মূলত অ্যাডমিন যে প্যানেলে আমরা অলরেডি চলে আসছি, আমরা দেখতে পাচ্ছি সবগুলি মডিউল অ্যাক্টিভ আছে এখানে। এখন যদি আমরা কাউকে কোনো ইউজার সেটিং এর মধ্যে কোনো পারমিশন দিয়ে দেই, ধরেন প্রশ্ন আমাদের একজন টিচার হতে পারে, এখন আমরা এর জন্য একটা পাসওয়ার্ড নির্ধারণ করব যে আমরা একে এই পারমিশনটা দেব, শুধুমাত্র এখন সে রেজাল্ট করতে পারবে। যদি রেজাল্ট হয় তাকে একটা পাসওয়ার্ড দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড, সেভ বাটনে ক্লিক করবেন। যখন সে প্রবেশ করবে রেজাল্ট, সফটওয়্যার প্রবেশ, সে শুধু এই রেজাল্ট অংশটাই শুধু দেখতে পাবে, রেজাল্টের জন্য যে কাজটা করা দরকার ওইটুকু, আর সবকিছু তার জন্য ব্লক হয়ে যাবে, সে কোনো অপশনে সে প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র সে রেজাল্টটা। আর যদি একে আমরা ফ্রি কালেকশনের জন্য দেই, শুধু সে ফ্রিটাই কালেকশন করতে, বাকি কিছুই সে করতে পারবে না। আর যদি তাকে আমরা অ্যাকাউন্টসটা দেখতে দেই, শুধু সে অ্যাকাউন্টস এর ডিটেলস কাজটা করতে পারবে। আর যদি তাকে আমরা ইউজার দেই, তাহলে সে শুধুমাত্র সকল কাজই করতে পারবে, কিন্তু কোনো প্রকার অ্যাডমিন বা পাসওয়ার্ড সে তৈরি করতে পারবে না। ধন্যবাদ।